নাচতে না জানলে উঠান বাঁকা। বারবারই বাংলাদেশ দলের যখন হার হয়েছে, পরাজয় হয়েছে, তখনই কিন্তু উইকেটের দোষ, মাঠের দোষ এইসব তুলে ধরেছেন যে অধিনায়ক এসেছেন সেই অধিনায়ক। নাজমুল হোসেন শান্ত তার ব্যতিক্রম নয়। কিছুদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে তিনি উইকেটের দোষ ধরেছিলেন এবং তিনি বলেছিলেন যে উইকেটটা খুব খারাপ ছিল। তাহলে সেই উইকেটে প্রতিপক্ষ দল কীভাবে জিতল, এটি কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। অথচ সেই প্রশ্ন তিনি নিশ্চয়ই অন্য কোনো যুক্তি দিবেন। বিশেষ করে যেমন যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-20তে হেরে তিনি যুক্তি দিয়ে গেছেন যে জিম্বাবুয়ের বিপক্ষে কিছুদিন আগে সিরিজে তারা ভালো উইকেটে খেলেননি, সেই কারণে তারা যুক্তরাষ্ট্রে গিয়ে স্ট্রাগল করেছেন, ব্যাটসম্যানরা ভালো রান করতে পারেননি। হ্যাঁ, তিনি স্ট্রাগল করেছেন, এটি সত্য। তিনি কিন্তু 11 বলে মাত্র 3 রান করেছেন। তারপরে আরেকজন স্ট্রাগলিং প্লেয়ার যিনি ছিলেন সেই লিটন কুমার দাস, তিনি কিন্তু 15 বলে 14 রান করেছেন। অর্থাৎ তাদের কিন্তু কোনো উন্নতি হয়নি। তারা জিম্বাবুয়ের বিপক্ষেও ভালো করতে পারেননি। যুক্তরাষ্ট্রের মতো একটি দল, যেই দলটি আসলে যদি বিশ্বকাপের সহ আয়োজক না হতো তাহলে কিন্তু বিশ্বকাপে খেলার স্বপ্ন তাদের অধরাই থেকে যেত। সেই দলটি মাত্র 5 বছর হলো টি-20 খেলে। 2021 পর্যন্ত তারা কিন্তু খুব সামান্যই আন্তর্জাতিক টি-20 খেলেছে এবং এই সময়ের মধ্যে তারা কোন দলগুলোর সাথে খেলেছে? এমন এমন দলগুলোর সঙ্গে খেলেছে যারা আসলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য দেশ। তাদের উল্লেখযোগ্য ম্যাচ কিন্তু হয়েছে 2021 সালে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের মতো দুটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে, যাদের বিপক্ষে মাত্র 3টি ম্যাচ খেলেছে যুক্তরাষ্ট্র। আয়ারল্যান্ডকে একটি ম্যাচ হারিয়েছে, আরেকটি ম্যাচ তারা আয়ারল্যান্ডের কাছে হেরেছে, কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে হেরে গেছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার বাংলাদেশের বিপক্ষে অবতীর্ণ হয়ে কিন্তু সেই ম্যাচটিতে তারা কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ দলকে। যেই জয়টা আসলে সবাই চিন্তা করছিল যে বাংলাদেশের পক্ষে আসবে, সেই একই রকম জয় কিন্তু পুরোপুরি উল্টো হয়ে গেছে। যুক্তরাষ্ট্র কিন্তু সেই জয়টা পেয়েছে। সেই যুক্তরাষ্ট্র কিন্তু এবার ফিরিয়ে এনেছে আইসিসি ট্রফির সেই সব দিনগুলো। যেই দিনগুলোর একটি হচ্ছে 1994 সালে যে ম্যাচটি খেলেছিল, সেই ম্যাচে বাংলাদেশ আকরাম খানের দুর্দান্ত একটি হাফ সেঞ্চুরিতে কিন্তু জয় পেয়েছিল। যদিও খুব কম রানে 100 রানের মধ্যে 6 উইকেট পড়ে গিয়েছিল, তারপরেও কিন্তু আকরাম খান খুব ভালো একটি ইনিংস খেলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতিয়ে দিয়েছিলেন। সেই জয়টির পরে এই প্রথম আবার দুই দলের মুখোমুখি লড়াই, সেই লড়াইয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হারিয়ে দিল 5 উইকেটে, তাও সেটি আন্তর্জাতিক ক্রিকেটে। এই মাঠে কিন্তু কিছুদিন আগে কানাডা, যারা আসলে আঞ্চলিক প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের, যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বারবারই কিন্তু তারা বিশ্বকাপ খেলতে ব্যর্থ হয়, সেই কানাডাকে 4-0 ব্যবধানে সিরিজে হারিয়ে দিয়েছে কিছুদিন আগে। সেই আত্মবিশ্বাস তো তাদের ছিলই, এছাড়া তাদের হারাবার কিছু ছিল না। প্রথম টি-20 ম্যাচে যুক্তরাষ্ট্র যেভাবে জিতেছে, সেই জয়টি আসলে সবাই কল্পনা করেছিলেন, যে ধারণা করেছিলেন এবং স্ট্রংলি বিলিভ করেছিলেন যে বাংলাদেশ জিতবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সেটি উল্টো হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ দলকে কোনো পাত্তাই দেয়নি, 5 উইকেটে হারিয়েছে। 3 বল বাকি থাকতে যেই উইকেটে বাংলাদেশ দল রান করতে হিমশিম খেয়েছে, প্রথম 6 ওভার পাওয়ার প্লের, সেই 6 ওভারে বাংলাদেশ মাত্র 37 রান করে 2 উইকেট হারিয়ে, আশ্চর্যজনকভাবে এই যুক্তিটাও তিনি বরাবরই কিন্তু দিয়ে এসেছেন। বাংলাদেশ দলের খেলা সর্বশেষ 5-6টি টি-20 ম্যাচের কথা যদি আমরা ধরি, আপনারা একটু চিন্তা করে দেখুন কিংবা মনে করে দেখুন যে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এই একই কথাই বলেছেন এবং তার যে স্ট্রাইক রেট নিয়ে, তার যে ব্যর্থতা নিয়ে কথা হচ্ছিল, সেই 11 বলে 3 করেছেন। লিটন কুমার দাস 15 বলে 14 রান করেছেন এবং সাকিব আল হাসান তার মতো গুরুত্বপূর্ণ একজন ব্যাটার, তিনিও কিন্তু 12 বলে 6 রান করেছেন। এই 3টি ইনিংসই কিন্তু বাংলাদেশ দলকে ডুবিয়েছে। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ 22 বলে 31 রান করেছেন এবং তাওহিদ হৃদয় দুর্দান্ত খেলেছেন। চাপের মুখে তিনি কিন্তু 47 বলে 58 রানের একটি ইনিংস খেলেন। এই কয়েকটি ইনিংস এবং সৌম্য সরকার তিনি কিন্তু ওপেনিং করেছিলেন, তিনি 13 বলে 20 রান করেছেন। এই কয়েকটি ইনিংস থেকে কিন্তু এটি পরিষ্কার যে উইকেটটা এতটাও কঠিন ছিল না, বরং এটাই নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন এবং তারা কিন্তু উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আলোচনা শোনার জন্য।